হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি নুসা পেনিদার যে ডে ট্রিপ। আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে, খুবই ভালো একজন মানুষ। তো এইখান থেকে আমরা এখন আমাদের হোটেল বা রিসোর্ট থেকে যাচ্ছি। এই হোটেলের আসলে রাতের বেলা অনেক অন্ধকার ছিল। বালির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নুসা পেনিদা থেকে। ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। ববি আমাদেরকে সকালে রিসিভ করলো হোটেল থেকে। আমরা এখান থেকে যাচ্ছি প্রথম ডেস্টিনেশনে। সব কিছুই ও ব্যবস্থা করছে, ওর সাথে আমরা বার্গেনিং করেছি। ও আমাদেরকে পুরো আজকে জায়গাটা ঘুরাবে, নুসা পেনিদার মেইন জায়গা। প্রথমেই যে জায়গায় ও আমাদেরকে নিয়ে আসলো, আমরা মুগ্ধ হয়েছি। এইখানে টিকিট থেকে শুরু করে এভরিথিং আমরা ওর সাথে ফিক্সড করে নিয়েছি, কেননা অনেকগুলো প্যাকেজ রয়েছে। সেগুলো আসলে আপনি যদি পার্সোনালি ড্রাইভারের সাথে কথা বলেন তাহলে কিন্তু ওরা আপনাকে আরও কম দামে টিকিট সহ গাড়ি ভাড়া সহ সব কিছু ব্যবস্থা করে দিতে পারে। সেই জন্য আমরা পার্সোনালি ওর সাথে কথা বলেছি। আর এইখানে আসলে মানে ডায়মন্ড হিলসে আসলে আপনি আসলেই দেখতে পারবেন যে অসাধারণ ভিউ। আমাদেরকে যে কয়টা জায়গা নিয়ে গেছে সব জায়গায় কিন্তু আমি ভিডিও করতে পারিনি, মেইন জায়গাগুলো ভিডিও করেছি। আসলে একটা কথা না বললেই না, এইখানকার পানির কালার অসাধারণ। এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না। এত কষ্ট করে আমরা এখানে এসেছি অনেক পাহাড়ের উপর দিয়ে। আই থিঙ্ক এখন বৃষ্টিটা থামার কারণে এই জায়গার এত সুন্দর ভিউটা খুব ইজিলি দেখতে পাচ্ছি। আপনারা সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন, এখানকার সমুদ্রের যে গর্জনটা এটা অন্য লেভেলের। পাহাড়, সমুদ্র এবং পানির রং আপনাকে অবশ্যই মুগ্ধ করবে 100%। এই জন্য আমি মনে করছি নুসা পেনিদাতে আসা আসলেই ভালো হয়েছে। মজার বিষয়, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে যেটা আপনাকে অ্যাডভেঞ্চারিং একটা মুডে নিয়ে চলে যাবে। এই জায়গায় আপনি যদি ফিটনেস ভালো থাকে তাহলে আপনি একদম সমুদ্রের নিচেও নামতে পারবেন। আমরা যদিও এটা ট্রাই করি নাই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের জিপ লাইন। তবে আমার মামি এবং আমার বন্ধুর সাহস আছে, ওরা কিন্তু এইটা অ্যাডভেঞ্চারিংটা করেছে। আমি যদিও ভিডিওটা দিতে পারতেছি না, বাট ওরা কিন্তু করেছে। আমি খুবই অবাক হয়েছি যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এত হাইট। আর দেখতে পাচ্ছেন একটা সিঁড়িও রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামা যায়। এত হাঁটাহাঁটি করে আমাদের খিদা লাগবেই, দুপুরের খাবার তো খেতেই হবে। সকালের ব্রেকফাস্ট এতটা ভালো ছিল না, ওই জন্য ভিডিওই করি নাই। আর এইখানে আমাদের ডায়মন্ড হিলসের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। এখানে খাবারগুলো হালাল ছিল, দ্যাট ইজ ওয়াই। তবে খাবারের টেস্ট 50-50, বার্গারটা ভালো ছিল। খাবার খেয়েই আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। This is a clinking beach. ভেরি ফেমাস। Yes, very famous. থ্যাংক ইউ ভেরি মাচ। You're welcome, bro. খাবার খাওয়া শেষ করার পরেই ববি আমাদের আরেকটা নতুন বিচে নিয়ে আসলো, আপনারা শুনতেই পারলেন। সো আমাদেরকে এখানে নিয়ে এসে বললো এই জায়গাটাও অনেক অসাধারণ। তবে একটা জিনিস বলতেই হয়, আমরা যদি ডে ট্যুর নিতাম নুসা পেনিদার জন্য, আমাদের জন্য কষ্ট হয়ে যেত। নুসা পেনিদার জন্য ডে ট্যুর আসলে একটু আমাদের জন্য কঠিন। আমরা যেখানে থেকেছি এবং থেকে সব জায়গায় এক্সপ্লোর করেছি, এটা আমাদের জন্য ভালো। আমরা যথেষ্ট পরিমাণে রেস্ট পেয়েছি। তবে একটা জিনিস মজার, ববি কিন্তু অনেক ভালো ইংরেজি জানে। ও আমাদেরকে সুন্দর করে গাইড করছে সবকিছু। ব্রাদার, সো ও আমাকে বলতেছে যে এইখানে বিচে যাওয়ার জন্য একটা নতুন লিফটের মতো তৈরি হচ্ছে। তখন আর হেঁটে যেতে হবে না, জাস্ট নিচে ডাউন, হ্যাঁ নিচে নামতে পারবে ইজিলি। এটার কাজ চলছে এখানে। খুব ফেমাস জায়গা হওয়ার কারণে হয়তো গভর্নমেন্ট থেকে এটা তৈরি করা হচ্ছে। এই ক্লিংকিং বিচের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আপনি তাকাতে বাধ্য থাকবেনই। এখানে যে সুন্দর ছবি তোলা যায়, এটা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওই যে ওইখানে যাওয়া যায়। আমি অনেককে এখান থেকে দেখতে পাচ্ছি, বাট নামতে পারবো, উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আর চিন্তা নাই। তবে মোবাইল দিয়ে ভিডিও করার জন্য আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে অনেক মানকি রয়েছে যেগুলো কিন্তু মোবাইল নিয়ে দৌড় দিয়ে দেয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভিউয়ে ভিডিও করাটা স্বাভাবিক, বাট সাবধানে থাকতে হবে। এই পাহাড়ে ওঠানামা করতেই কিন্তু আপনি হাঁপিয়ে যাবেন, আর এই জন্য দরকার ডাবের পানি। আর এখানকার ডাবগুলো এত বড় যে একজন কিন্তু একটা খাওয়া যায় না। আর খাবারের সমস্যায় তো ভুগছি। এত জায়গা ঘুরলাম, অনেকগুলো ভিডিও করতে পারিনি, তাই চলে আসলাম ধাবা, একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান। এইখানে আমার মনে হয়েছে যে খাবারগুলো ভালো, বাট অনেক এক্সপেন্সিভ। আবারও বলছি,
যেহেতু একটা দ্বীপ, তাই এখানকার খাবারগুলোর দাম অনেক বেশি। এখানে আমরা কিছু খাবার অর্ডার করলাম, ইন্ডিয়ান খাবারগুলো, কারণ আমাদের হোটেলের খাবার তো আমি আগেই বলেছি যে ওইটা আমাদের জন্য হবে না। নুসা পেনিদা দ্বীপে মাত্র 2-3টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে এটি নতুন, ধাবা নাম। এখানকার খাবার আপনাকে মুগ্ধ করবে, বাট ওই যে আমি আগেই বলেছি একটু এক্সপেন্সিভ। তাই খাবারগুলো শান্তি মতো খেয়েই আমরা চলে যাব আমাদের হোটেলে। রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, পরের দিন আমাদের চলে যেতে হবে আবার বালিতে। আর এই নুসা পেনিদাতে কিন্তু 2 দিনে অনেক জায়গায় ঘোরা গিয়েছে, বাট বৃষ্টির কারণে সব জায়গায় ভিডিও করতে পারি নাই। আবারও সেম জায়গায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সানুরবা ঘাট। এই ঘাট থেকে আমরা এখন চলে যাব বালিতে। সেম স্পিড বোটে আমাদের রিটার্ন টিকিট করা ছিল, সেই জন্য আমরা এখানে চলে আসলাম। আজকের ওয়েদারও কিন্তু আগের মতোই ঝড়ো ঝড়ো হাওয়া। নুসা পেনিদাতে 2 দিনের এক্সপিরিয়েন্সে আমি এটাই শেয়ার করতে পারি যে আপনারা যারা নুসা পেনিদাতে আসবেন অবশ্যই সিজনে আসবেন। এতটাই বৃষ্টি হয়েছিল যে আমরা অনেক জায়গায় ঘুরতে যেয়ে অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাটগুলো অনেক অনেক ন্যারো। তো এটা মাথায় রেখেই আসতে হবে, অ্যাডভেঞ্চারিং অনেক কিছু রয়েছে। আবারও প্রায় 20 মিনিট রোলিং করতে করতে আমরা সানুরে চলে আসলাম, যেটা বালিতে। এবং যাওয়ার পথে আমরা ম্যাকডোনাল্ডসে নামলাম এবং এখান থেকে আমাদের লাঞ্চটা করে ফেলবো, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, নতুন আরেকটা জায়গা, একদম সরাসরি নুসা পেনিদা থেকে নুসা দুয়া। এবং নুসা দুয়া নুসা পেনিদা নামগুলা খুব কাছাকাছি, কনফিউজিং একটা ব্যাপার। আর এইখানে আমার সাথে পরিচয় হয় ট্যাক্সি অ্যাপসের মাধ্যমে, গ্র্যাবের মাধ্যমে। এই ভদ্রলোক, এই ট্যাক্সি ড্রাইভার আসলেই অসাধারণ একজন মানুষ। আমি ওর ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে রাখছি, যদি কখনো বালিতে আসেন ও আপনাকে এত পরিমাণে হেল্প করবে। আমি অবাক হয়েছি যে একটা মানুষ এত ভালো হতে পারে। উনি আমাদেরকে উবুদে নিয়ে যাবে এবং বালির বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আপনারা পরবর্তী পর্বগুলো দেখলে বুঝতে পারবেন অনেক অনেক কম প্রাইসে, কারণ আমি যখন অ্যাপসে দেখছিলাম অনেক দাম, বাট ও আমাদেরকে খুব সুন্দর করে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম।